আজকে বাজার থেকে চলে এসেছে এই জ্যান্ত চিত কাঁকড়া। পুরো কাঁকড়াগুলোই দেখো পুরো ঘিয়ে ভর্তি থাকে। এই কাঁকড়াটা আমাদের এখানে বর্ষার সময় পাওয়া যায়, এটা মাঠের ধারে পাওয়া যায়, খালে পাওয়া যায় এটা। তো আজকে এটা যেহেতু এসছে বাড়িতে, সেই জন্য আজকে রান্না হবে কাঁকড়ার ঝাল। তো আমি কড়াতে কিছুটা সর্ষে তেল দিয়ে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপর দু চারবার নাড়ার পরে এই যে বানিয়ে রাখা কাঁকড়াটা দিয়ে দিয়েছি। দেখো ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। দেখো এত ঘিয়ে ভর্তি, পুরো দেখো কড়ার রং পুরো কমলা রং হয়ে যাচ্ছে। আর পাশেই বসিয়ে দিয়েছি পটল আর আলু সিদ্ধ। তো আমি ভালোভাবে দু চারবার নাড়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। সর্ষেটা দেওয়ার পরে ওই সর্ষে বাটি ধুয়ে যতটুকুনি জল ততটুকুনি দেবো, কারণ এই কাঁকড়াটা একটু গামাকা গামাকাই খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দেবো উপর থেকে হলুদ আর পরিমাণ মতো নুন। ভালোভাবে নাড়ার পরে আমার যেই এটা সিদ্ধ হয়ে গেছে কাঁকড়াটা, উপরে যে তেলটা ভেসে উঠবে আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। আমার কাঁকড়া রান্নাটা এখন পুরো রেডি। এটা বেশি ঝোল রাখলে ভালো লাগে না, যেহেতু এটা মানে কাঁকড়া ঝালই ভালো লাগে, ছোট ছোট কাঁকড়া। তো এটা অন্য জাতের একটা কাঁকড়া। তো আজকে আমাদের বাড়িতে খুবই সিম্পল রেসিপি হয়েছে, তো সেই জন্য কাঁকড়ার ঝাল করলাম। এটা আমার শাশুড়ি মা আর আমার ছেলে খাবে। আর আমার এই কাঁকড়ার ঝালের থেকে বেশি ভালো লাগে কাঁকড়া ভাজা। হ্যাঁ বন্ধুরা, কাঁকড়া ভাজাটাও খুব সুন্দর লাগে। প্রথমেই কড়াতে একটু সর্ষে তেল দিয়ে তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপরে এই কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে, ছোটো ছোটো কাঁকড়া। তারপরে ভালোভাবে ভেজে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা একটু পরিমাণে বেশি দিলে খেতে খুব স্বাদ হয়। তো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলোটা নামিয়ে নিতে হবে। তারপরে করেছি এই দেখো মসুর ডাল, আর এখানে করেছি আমি পেঁয়াজ লঙ্কা ভেজে ভালোভাবে নুন দিয়ে আমি ওটা মাখিয়ে রেখেছি। আর এই যে আমার কাঁকড়া ভাজা, কাঁকড়া ঝাল, এই যে পটল আলু সিদ্ধ, এই হচ্ছে আজকে আমার রেসিপি।